আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। 21 পৃষ্ঠায় আমরা গল্পটা পড়েছিলাম। আজকে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। চুজ দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটি বাছাই করো। হাউ লং ডিড ইট টেক ফলোরা টু রিচ দ্য স্কুল? তো স্কুলে পৌঁছাতে ফলোরার কী পরিমাণ সময় লেগেছিল? আমরা গল্প পরে জানতে পেরেছিলাম যে স্কুলে পৌঁছাতে ফলোরার 1.5 ঘন্টা সময় লেগেছিল, অর্থাৎ হাফ অ্যান আওয়ার। স্কুলে পৌঁছাতে হলো হাফ অ্যান আওয়ার সময় লেগেছে। ফ্লোরা ওয়াজ আ লিটল অ্যাফ্রেড হোয়েন শি রিচ দ্য স্কুল ক্যাম্পাস বিকজ, তো ফ্লোরা যখন স্কুল ক্যাম্পাসে পৌঁছলো তখন সে ভীত ছিল। কারণ কি? কারণ অল দ্য পিপল ওয়ার দেয়ার ওয়ার আননোন, সমস্ত লোক সেখানে তার ছিল অপরিচিত, এই জন্য সে কী হলো? ভীত হলো। নেক্সট, দ্য হেড টিচার ওয়াজ প্লিজড উইথ ফ্লোরা। ফ্লোরার প্রতি হেড টিচার খুবই সন্তুষ্ট ছিল, কারণ শি লুকড ভেরি ইনোসেন্ট, শি হ্যাড আ সুইট ভয়েস, না শি কুড আনসার দ্য হেড টিচার কোশ্চেন, সে প্রধান শিক্ষকের প্রশ্নের উত্তর দিতে পেরেছিল, এই জন্য প্রধান শিক্ষক তার প্রতি সন্তুষ্ট ছিলেন। হু টুক ফ্লোরা টু দ্য ক্লাস আফটার অ্যাডমিশন? ভর্তি করার পর ফ্লোরাকে কে ক্লাসে নিয়ে গিয়েছিল? এ টিচার, একজন শিক্ষক। ফ্লোরা ফেল্ট নার্ভাস ইন দ্য ক্লাসে ফ্লোরা নার্ভাস অনুভব করলো, ভীত অনুভব করলো, কারণ শি ডি নট নো এনি স্টুডেন্টস ইন দ্য ক্লাসের কোনো শিক্ষার্থীকে সে চেনে না, যেহেতু নতুন ছিল তার জন্য। মেক দ্য সেন্টেন্স ফ্রম দিস টেবিল থেকে সেন্টেন্স তৈরি করতে হচ্ছে। ফ্লোরাস মাদার, ফ্লোরার মা টুক হার টু দ্য টিচার, ফ্লোরার মা তাকে প্রধান শিক্ষকের কাছে নিয়ে গেল। মিস লায়লা টুক হার টু দ্য ক্লাস, মিস লায়লা তাকে ক্লাসে নিয়ে গেল। দ্য হেড টিচার আস্কড দ্য হেড টিচার আস্কড ফ্লোরা সাম কোশ্চেন্স, অর্থাৎ প্রধান শিক্ষক ফ্লোরাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করলেন। দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস স্টার্টেড অ্যাট ফ্লোরা, ক্লাসের শিক্ষার্থীরা ফ্লোরার সাথে কী করলো? ক্লাস শুরু করলো। ফ্লোরা মেড ফ্রেন্ডস উইথ ফিউ স্টুডেন্টস, কিছু বন্ধুর সাথে ফ্লোরা বন্ধুত্ব তৈরি করলো। এই ছিল তোমাদের আজকে লেসন এর, অর্থাৎ 21 পৃষ্ঠার যেই গল্পটা ছিল সেই গল্পটার ধারাবাহিক এমসিকিউ ও টেবিলের অ্যান্সার। ধন্যবাদ।